তারাপীঠে গিয়ে মা তারার মন্দিরে পুজো দেবেন ভাবছেন? তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। আর সত্যি কথা বলতে খুব ভালো একটা সময় কাটিয়ে বাড়ি ফিরে এসেছি। আজকে নিয়ে এসেছি মা তারার মন্দিরের পুজোর ভিডিও শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আমরা মা তারার মন্দিরে পুজো দেওয়ার আগের দিন সন্ধেবেলায় ভাবলাম একটু ওই রাস্তাটায় ঘুরে আসি। তাই আজকে হোটেলে জিনিসপত্র রেখেই আমরা কিন্তু চলে এসেছি একটু মা তারার মন্দিরের রাস্তাটা দিয়ে গিয়ে দেখে আসি, ওই যে হয় না একটা এক্সপিরিয়েন্স করে আসি যে কেমন কি। তো এখানে এসে দেখছি মারাত্মক ভিড়, কতজন যে পুজো দিতে আসছে তার ঠিক নেই। আর এখানে এত দোকান, সারি সারি প্রচুর দোকান সেই রাস্তার দুই পাশ ধরে আছে। আর অনেকেই কিন্তু সন্ধেবেলায় মা তারার মন্দিরে গিয়ে পুজোও দিয়ে আসছে। কিন্তু আমরা এখন ঠিক করেছি যে আমরা এখন দেব না, আমরা শুধু এখানে সঠিক কিছু ইনফরমেশন নেব। আমরা একটু ইনফরমেশন পেলে আমাদের পুজো দিতে খুব সুবিধে হবে, কারণ এত দূর থেকে এসেছি আর মনে একটা আশা নিয়ে এসেছি মা তারার কাছে গিয়ে একটু পুজো দেব খুব শান্ত মেজাজে। তাই আজকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা মনে অনেকখানি আশা নিয়ে এই তারাপীঠে আসেন মা তারার মন্দিরে পুজো দেবেন বলে। কিন্তু অনেকেই ভাবেন যে এখানে মনে হয় ভিআইপি লাইন ছাড়া পুজো দেওয়া সম্ভব নয়। সে ধারণাটা কিন্তু ভুল। হ্যাঁ, ভিআইপি লাইন ছাড়াও কিন্তু পুজো দেওয়া সম্ভব। আর সেক্ষেত্রে কিন্তু খুব যে 5 ঘন্টা 7 ঘন্টা দাঁড়াতে হয় তেমনও কিন্তু ব্যাপার নেই। তো পুরো তথ্য, পুরো ইনফরমেশন জানতে হলে পুরো ভিডিও কিন্তু আমার সাথে জুড়ে থাকতে হবে। আজকের এই ভিডিওটাতে অনেক ছোট ছোট ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন সঙ্গে থাকুন। তো এখন বাজে ঘড়িতে 3:30, আর 3:30-র সময় কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি। সবাই রেডি হয়ে গেছে, কারণ যারা তারাপীঠে এসে মায়ের পুজো দেন তারা তো জানেন যে ভোরবেলাটাতে কিন্তু পুজোটা ভালোভাবে দেওয়া যাবে। এখন থেকে লাইন ধরবো, তারপরে যে কতক্ষণে গিয়ে সেই লাইনে পাবো তার ঠিক নেই। তো একদম 3:30 বাজে আমরা উঠেছি আজকে 2:30-টার সময়। 2:30টায় উঠে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। তো ওই জন্য আর একটুও দেরি না, আমরা সবাই রেডি। এবার শুধু পাশের জোরে ওরা দুজন আসলেই আমরা বেরিয়ে পড়ব। আর আজকে একজনের সাথে পরিচয় করাবো, দেখি কতটা সম্ভব হয়। উনি আমাদেরকে যে মতোভাবে কথা বলেছেন তাতে আমাদের কোনো এক্সট্রা কোনো খরচা লাগছে না। তবে এখন আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না, আমি আগে ঘুরে আসি। আমি নিজে যদি দেখি যে আমি ঠিক জায়গায় গিয়ে পুজো দিতে পেরেছি, তাহলে কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি এখন বলে দেব, আর সেটা যদি সম্ভব না হয়, কারণ অনেক সময় না কথার সাথে কাজের মিল হয় না, তো তখন যদি না হয় তখন কিন্তু আমার খুব খারাপ লাগবে, আর সেটা আপনাদেরও খারাপ লাগবে। তো তার জন্য আমি আগে যাই। উনি কথা দিয়েছেন, উনি যদি ঠিকঠাকভাবে কথাটা রাখেন তাহলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দেব। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। আর আজকের ভিডিও নিয়ে এসেছি মা তারার পুজোর ভিডিও। তো আমরা এসেছি তারাপীঠে, আপনারা তো জানেন। আর আজকে একদম মানে রাতারাতি আমরা উঠে পুরো রেডি হয়ে গেছি। জানি না ওখানে কতটা ভিড় হবে। তো কাল সন্ধ্যাতে তো মারাত্মক ভিড় ছিল, আর অনেকে কিন্তু রাত্রেবেলাতেও পুজো দিয়েছে। আপনি ভিডিওর শুরুতেই তো দেখলেন যে অনেকে রাত্রেবেলায় পুজো দিয়েছে, মানে অনেকটা ভিড়ে আমরা গেছিলাম। অনেকে বলছিল পুজো দেওয়ার কথা, কিন্তু যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম ইচ্ছে করেনি। তো আজ একদম ভোর একদম রাতে আমরা রেডি হয়ে গেছি। তাহলে চলুন ওখান থেকে বাকি ভিডিও। আমরা সবাই কিন্তু রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি, একদম ম্যাচিং। এটা আমার বান্ধবী দেওয়া শাড়ি। আরেকজন আছে, মিস হয়ে গেল। বিশ্বনাথ পূজা ভান্ডার দেখতেই পাচ্ছেন, যে ভিডিওটি এখন আপনাদের সামনে এসেছে আপনাদের স্ক্রিনে, সেখানে লেখা আছে নামটা। তো আমরা যখন গতকাল এসেছিলাম, গতকাল রাতে আমরা এই দোকানটায় এসে সমস্ত কিছু কথা কিন্তু বলে গেছি। আর এখন এসেছি একদম রাতারাতি উঠে। আচ্ছা, ওটা 50 টাকা, এই জব্বাটা 100 টাকা মোটাটা। কত দিকে জব্বা দিকে পজিশন। এই মোটাটা আরে দিলে পড়ে তুমি চলো নিয়ে দাও।
বাবু পাঁচে पे हटो गाड़ी बारी नहीं होगी अरे कुछ रहेगा नीचे होर दिए ना जय माता रा मंगलवार माई पाई मंगलवार 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 माई चलो 10 টাকা দিয়ে मंगलवार अरे मंगलवार माके देबो ना 10 টাকা मंगलवार अच्छा 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 मंगलवार माके देबो माई चलो मंगलवार माके देबो 10 টাকা আসো বাবু পাঁচে पे হাঁটতে হবে তুমি এখন রেখে দাও পরে তোমাকে দেবো এবার আমাদের ডালাটা লাগছে তুমি তো পূজা দেবেই বাবা বাবা আস্তে স্লো পড়লে তো মাথায় লেগে যাবে পাঁচ হবে বাবু তুমি আমাকে দাও তুমি ওখানে দিও বাবু এখানে দিয়ে দাও তারপর তুমি তোমাকে ওখানে দিব মেইন জায়গায় তোমাকে দিব দাও মেইন জায়গায় তোমাকে দিব তুমি ছোট আছে নাকি ছোটো বাপরে লাইন দেখো আগে আগে দেখি লাইন দেখো হ্যাঁ আসো 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 লাইনে দাঁড়ালাম বাঁ সাইড থেকে বাড়ো দিয়ে দিয়ে এখানে এসে দেখছি মারাত্মক বিশাল লাইন। এক একবার তো মনে হচ্ছে আরও আগে আসলে মনে হয় ভালো হতো, কারণ আমি যখন এর আগে এসেছিলাম তখন বাবু একদমই কয়েকটা মাসের ছিল। তাহলে আমি কতটা দিন বাদে কিন্তু আসছি, দিন নয় কয়েক বছর বাদে। তো আর এখানে যখন আসছিলাম আস্তে আস্তে যেগুলো মালা, যে ফুলগুলো ইচ্ছে করছে মায়ের জন্য কিনে নেওয়ার, আর এখানে কিন্তু সেগুলো কেনার জন্য বাইরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। এখানে প্রচুর ফুল বিক্রেতা আশেপাশে ঘোরাঘুরি করছে, তাদের থেকেই কিন্তু কিনে নেওয়া যাচ্ছে। আর চোখের সামনে এত সুন্দর সুন্দর ফুল দেখে, এত সুন্দর মালা দেখে কখনোই আটকানো যায় না। আর আমিও কিন্তু একটার পর একটা কিনে নিচ্ছি। হ্যালো পিঙ্কি, এসেছি আর মনে হয় বেশিক্ষণ লাগবে না। মোটামুটি 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা কিন্তু একদম মায়ের মন্দিরের একদম সামনেটায় চলে এসেছি। আর এইবারই আমরা কিন্তু প্রবেশ করব মেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো একদম মেন মন্দিরে পুজো দেওয়ার এই যে পুরো ভিডিও শেয়ার করছি একদম, এবার বাকিটাও কিন্তু অবশ্যই করতে থাকবো, সঙ্গে থাকুন। মায়ের চুনরিটা এটা মাথায় দিল এরকম করে, তোমার ওখানে তুমি দিয়ে টাকা দিয়ে দিয়েছো, যাও একসাথে আসো, একসাথে তিনজন একসাথে যাও, আশীর্বাদ দিচ্ছে, এদিকে আসো। দেখলেন তো, বলেছিলাম কোনো ঝামেলা ঝঞ্ঝট ছাড়া আমরা কিভাবে সুন্দরভাবে কোনো এক্সট্রা টাকা খরচা না করে কিন্তু আমরা আজকে আমাদের তারা মায়ের মন্দিরে পুজো দিতে পারলাম। আপনাদের সাথে ওই জন্য আজকে পুরো শেয়ার করলাম, কোন দোকান থেকে আমরা সমস্ত কিছু জোগাড় করেছিলাম, সমস্ত কিছু। তাহলে আজকে
আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমরা ভীষণ সুন্দরভাবে পুজো দিয়েছি। সত্যি পুজো দেওয়ার পর ভীষণ মনটা ভালো হয়ে গেছে। যেটুকুটা পারলাম অবশ্যই সব কিছুই চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। তবে ভেতরে তারা মায়ের কাছে পুজো দেওয়ার সময় অতটা সম্ভব হয়নি শেয়ার করার, কারণ ওই জায়গাটায় যারা এসেছেন তারা জানেন, যারা আসেননি তাদের জন্য বলে রাখি প্রচণ্ড ভিড় থাকে। তাই যেটুকুটা পারলাম শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করি। আবার সামনে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।